অলরাইট গাইস, কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। বেসিক্যালি আজকে যাচ্ছি হচ্ছে বসুন্ধরা একটা মাইক্রোফোন কিনতে। অনেকদিন যাবত ভাবতেছি ভিডিও টিডিও করা দরকার, খালি আমি ভাই ভাই যাই। তারপর বসুন্ধরা চলে আসলাম, এখন ওর জন্য দাঁড়াইতে দাঁড়াইতে এখন এই যে ও আসলো মাত্র। তারপর বসুন্ধরা ভিতরে ঢুকে গেলাম, উঠে বললাম চলন্ত সিঁড়িতে রিপন ভিডিওর মতো কি বয়স দিমুনি ভাবতাছি। আমার হলো কি ভাই, ভাবতে ভাবতে জীবন পার হয়ে গেল। আমি ভাবতাছি যে এই ভিডিও করুম ওই ভিডিও করুম, তারপর কিছুই হয় না। তারপর এট লাস্ট ভাবলাম যে একটা মাইক্রোফোন কিনি, মাইক্রোফোনটা কিনলে তারপর ভিডিওর প্যারা উঠবো। তাই মাইক্রোফোন কিনতে চলে আসলাম বসুন্ধরায়। এখন দেখতাছি মাইক্রোফোন কি মাইক্রোফোন নেওয়া যায়। এখন ভাবতাছি ছোটখাটো একটা সস্তার মধ্যে নিয়ে যাই, তারপরে নাইলে ভিডিও যদি গ্রো আপ হয় বা ভিডিও কন্টিনিউ করতে পারি আমার উপর ডিপেন্ড করে। ভাই আমি ভিডিও কন্টিনিউ করতে পারি না, এটাই হলো আমার মেন সমস্যা। দেন একটা আমার বাজেটের মধ্যে একটা মাইক্রোফোন পেয়ে গেলাম। তারপর মাইক্রোফোনটা আনবক্স করতে থাকি, দেখাই দিতেছে এইভাবে আনবক্স করেন। তারপর ভাবলাম যে এটা চেক দিয়ে নিই, কারণ কি বলা যায় না যে বাসায় গিয়ে যদি দেখি এমনি চায়না প্রোডাক্ট যদি না চলে, তাই ভাবতেছি চেক দিয়ে তারপর নেই। তাই আনপ্যাক করতে থাকি। আনপ্যাক শেষে তারা এটা সেটআপ দিতেছে আর আমাকে বুঝিয়ে দিতেছে যে কিভাবে এটা ইউজ করব। তারপর বলতেছে যে ভাই এটা একবার চেক দেন আপনি ফোনে লাগায়। তারপর আমার ফোনে লাগায় চেক দিলাম। হ্যালো হ্যালো হ্যালো। এবার চেক দিতেছি, তুই আরো দূরে যা, দূরে যা চেক দিয়ে যে মাইক্রোফোনের সাউন্ড আসেনি প্রিমিয়াম ভাবে। এবার চেক দিতেছে। এবার হ্যালো এবার হ্যালো আসলে ভাববো দোকানের নাম কি, ডিজিটাল টেকনোলজি। তো মোটামুটি আর কি চলে মাইক্রোফোনটা ইউজ করার মতো। তারপর দোকানদার বলতেছে দাদা আপনার মাইক্রোফোনটা সেটা ভাঙা হয়েছে।